স্মৃতি 1971। আমাদের একটা অহংকার আছে, যে অহংকারটা আমরা বয়ে চলেছি। তার মূল্য দিতে হয়েছে অনেক অনেক লড়াইয়ের পর, অনেক রক্ত ঝরার পর, অনেক মা বোনের সম্ভ্রমের পর আমরা পেয়েছি বুক ভরা আমাদের অহংকার। এক খণ্ড মাতৃভূমি বিশ্ব মানচিত্রে আমাদের নিজস্ব একটা পতাকা হয়েছে, লাল সবুজের পতাকা। আমাদের পতাকা আমাদের অহংকার। 9 মাসে রক্তক্ষয়ী লড়াই, যে লড়াইয়ে আমরা হারিয়েছি সাধারণ কৃষক শ্রমিক থেকে শুরু করে জাতির বিবেক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হাসপাতালের চিকিৎসক, দেশ বরেণ্য লেখক, সাংবাদিক, চলচ্চিত্রকারদের। শরীরচর্চাবিদও রেহাই পাননি পাকিস্তানি নরপশুদের নির্যাতন থেকে। স্মৃতি 1971। আজকের পর্বে শুনব পটুয়াখালী জেলা শরীরচর্চা প্রশিক্ষক জসিমউদ্দিন আহমেদ সম্পর্কে। স্মৃতির গহীন থেকে কষ্ট জড়ানো কথা উচ্চারণ করেছেন তাঁরই সন্তান মোহাম্মদ শহীদ হোসেন। মাঝে মাঝে মনটা যখন বাবার কাছে চলে যায় তখন বড্ড অস্থির লাগে। কত স্মৃতি! সেই ছোট্টবেলায় বাবার সাথে সাইকেলে করে ভিক্টোরিয়া পার্কের কাছে কিন্ডারগার্টেন স্কুলে যাওয়া। ভাবতেও অবাক লাগে, সেই শিশু বয়সে বাবা আমার মনে কেমন দাগ কেটে গেছেন। আব্বা তখন জুনিয়র ট্রেনিং কলেজে শিক্ষকতা করেন। আগামসি লেন থেকে দীর্ঘ নবাবপুর রাস্তায় যেতে যেতে কেবলই থামতেন আমাকে দোকানগুলোর সাইনবোর্ড পরানোর জন্যে। আমার স্কুলটা ছিল বর্তমান মিউনিসিপ্যালিটি অফিসের পাশে, আর বাবার কলেজ ছিল ভিক্টোরিয়া পার্কের দক্ষিণে। 12টায় স্কুল ছুটি হতেই আব্বার কলেজে নিয়ে যেতেন একসাথে বাসায় ফেরার জন্যে। কলেজে নিয়ে আব্বার রুমে আমাকে চক দিয়ে দিতেন ঘরবাড়ি বানানোর জন্যে। ফেরার পথেও একই ব্যাপার। 12টায় রওনা দিয়ে বাসায় ফিরতে লেগে যেত 7টা। বানান করে করে এতগুলো দোকানের নাম পড়া। বাসায় ফিরলে আম্মার সাথে ঝগড়া লেগে যেত আব্বার। একমাত্র ছেলে আমি, আম্মার উৎকণ্ঠা, আমি কখন খেয়েছি, শুকিয়ে যাচ্ছি ইত্যাদি। আব্বা বলতেন ছেলেকে অনেক কিছুই জানতে হবে, শিখতে হবে। মনে আছে একদিন তো পায়ে ঝিম ধরে আমার এক পাটি জুতা পড়ে গিয়েছিল। বকা খাওয়ার ভয়ে আব্বাকে বলিনি। আমি উসখুস করায় আব্বার নজরে পড়ল জুতা পড়ে গিয়েছে। আমাকে অবাক করে দিয়ে আব্বা আদর করতে করতে বললেন, ছেলে আমার ধৈর্যশীল হবে, পরে এক দোকানে দাঁড়িয়ে নতুন জুতা কিনে তবে বাসায় ফেরা। কি যে আনন্দ লাগছিল সেদিন। এভাবেই ধীরে ধীরে আব্বার সাথে বন্ধুর মতো হয়ে গেলাম। 67 সালে পরীক্ষায় আশানুরূপ ফল করতে না পারায় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে অধ্যাপিকা ডক্টর ফয়জুন্নেসার লেখা প্রোগ্রেস রিপোর্ট বাবার হাতে দিয়ে ভয় পাচ্ছিলাম। আপা লিখেছিলেন, অভিভাবককে আরও যত্ন নিতে হবে। আব্বা উত্তরে লিখেছিলেন, কি করি বলুন, ছেলে যে আমার সারাদিন টুকটাক করতেই ব্যস্ত। এটা দিয়ে ওটা বানানো, ওটা এটা দিয়ে বানানো আমার স্বভাব ছিল। আর এ ব্যাপারে আব্বার সহযোগিতা পেয়েছি সব সময়। আমার স্মৃতি আমাকে প্রচণ্ড উত্তেজিত করে তোলে। চোখের সামনে ভাসে বিভীষিকাময় 9 মাসের স্বাধীনতা যুদ্ধ আর আগুন, কানে বাজে গোলা বারুদের বিকট শব্দ আর অসহায় মানুষের আর্তচিৎকার। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। 25 মার্চের অন্ধকার রাতে হায়নাদের বুলেটে যখন অজস্র জনতার প্রাণ ঢলে পড়ছিল, আমরা তখন পলাশী ব্যারাকে। 27 সকালে আব্বার সাথে বেরিয়ে পড়ছিলাম। দেখলাম বুয়েটের হলগুলো ঝাঁঝরা হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়েছে পলাশী প্রাইমারি স্কুল।
ফায়ার ব্রিগেডের দিকে এগিয়ে গেলাম। লাশ আর লাশ। খুঁজে পেলাম পলাশেরই এক ছেলের লাশ। তাড়াহুড়ো করে সবাই মিলে বুয়েট জিমনেশিয়ামের পাশে কবর দিলাম। আব্বার মুখটা ভীষণ ভার দেখাচ্ছিল। কে জানতো শহীদের লাশ দাফন করে তাকেই শহীদ হতে হবে। পরদিন জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষণার পর আব্বা শুধু বলেছিলেন, আর ভয় নেই। আব্বা তখন ময়মনসিংহের জেলা শরীরচর্চা প্রশাসক। আব্বার আগে থেকেই লেখার অভ্যাস ছিল। একবার ময়মনসিংহ থেকে ফিরে এসে বলেছিলেন, টিক্কা খান তো মিথ্যা প্রচারণা চালাচ্ছে। নিজেই দেখে এলাম বাংলার দামাল ছেলেদের বিজয়। এই বলে তার লেখা কবিতা দেখিয়ে বললেন, স্বাধীন বাংলা বেতারে পাঠাবো। টিক্কা খানকে ব্যঙ্গ করে তার লেখাটা আজও আমার নাড়ির সাথে মিশে আছে। কবিতাটা এই, জি হ্যাঁ যা বলছেন এতে তো মিথ্যের কিছু নাই। রাতে রোদ দিনে অন্ধকার, এতে আর কি আছে মিথ্যার। নীল আকাশে তাই ভাসে, দৃশ্য দেখে ঘোড়ায় হাসে। জি হ্যাঁ, হাসবে না আর ঘোড়া, কোথায় পাবে এ দৃশ্যের জোড়া। মাসটা মনে নেই, তবে তখন পাকিস্তান থেকে নতুন করে মিলিশিয়া নিয়ে এসেছিল। আব্বার কাছেই শোনা গল্পটা। ময়মনসিংহ থেকে ফিরছেন, হঠাৎ করে এক বগিতে কিছু নরপশু মিলিশিয়া বগিতে ঢুকে এক এক করে জিজ্ঞাসা করছিল, তুম কিসকো ভোট দিয়া? সবাই ভয়ে বলেছিল, পাকিস্তানকে ভোট দিয়া। আব্বা বলেছিলেন, আওয়ামী লীগকে। শুনে ভীষণ ক্ষেপে গিয়েছিলেন হায়নার দল। আব্বাকে রাইফেলের বাট দিয়ে মারছিল আর বলছিল, क्यों तुम भी मुजीब का साथ इंडिया बनाना चाहता है? আব্বা বলেছিলেন, ভোটের আগে তোমরা বলতে আওয়ামী লীগে ভোট দেয়া যাবে না, তাই দিয়েছি। আমার পাশের বাসায় এক মুক্তিযোদ্ধা মাঝে মধ্যে আসতেন। আমি ঠিক করেছিলাম মুক্তিযুদ্ধে যাব, তাই চিঠি লিখেছিলাম আম্মাকে। কিন্তু বাসা থেকে বেরিয়ে পড়ার আগেই ধরা পড়ে গেলাম। আব্বাও সে সময় ঢাকায়। তিনি আমাকে বোঝালেন ভিয়েতনামের যুদ্ধের কথা। বললেন, বাবা, তোমার জ্ঞান যত বাড়বে মুক্তিযুদ্ধে তত তুমি বেশি দিতে পারবে দেশকে। তুমি অপেক্ষা করো। মুক্তিযুদ্ধের তো সবে শুরু। মুক্তিযুদ্ধে তোমারও প্রয়োজন হবে, সেই দিনের জন্য অপেক্ষা করো। ডিসেম্বর মাস। আব্বা আমাদের সাথে ঈদ করে পটুয়াখালী গেছেন। তখন তিনি সেখানকার জেলা শরীরচর্চা প্রশিক্ষক। কয়েকদিন পরেই দেশ স্বাধীন হলো। চারিদিকে খুশির বন্যা। আমরা অপেক্ষা করছি আব্বা আসবেন, কিন্তু কই? ভেবেছিলাম যুদ্ধ বিধ্বস্ত দেশে হয়তো দায়িত্ব বেড়ে গেছে আব্বার। না, খোঁজ নিয়ে জানলাম রক্তপিপাসু হায়নার দল যুদ্ধে পিছু হটার সময় বাসা থেকে বের করে মেরে ফেলেছে। লাশ পাইনি, নদীতে ফেলে দিয়েছে। দেশের জন্য বাবার এই আত্মত্যাগে আমরা গর্বিত। গর্বে বুক ভরে ওঠে এই ভেবে যে বাবা এ দেশেরই একজন অন্যতম শ্রেষ্ঠ সন্তান হিসেবে নিজের জীবন বিসর্জন দিলেন। কিন্তু এখন নানা পরিবর্তনে মনে হয় যারা আত্মাহুতি দিয়েছেন তাদের যে আত্মত্যাগ কতটা সার্থক।